আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর এই ভিডিওটা ছিল আজ থেকে 3 দিন আগে। আর 3 দিন আগে কি হয়েছে আপনারা কম বেশি সবাই জানেন, যার জন্য আমি খুব বেশি আপসেট ছিলাম। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারতেছেন আমি কি করছি। যাই হোক, পরে আমার ভালো লাগতেছিল না দেখে আমার মা আমাকে বলল যে চলো তোমাকে একটা আন্টির বাসায় নিয়ে যাব, তোমার খুব বেশি ভালো লাগবে। পরে আমি ঝটফট রেডি হয়ে নিলাম। আর ওই দিনটা এত বেশি গরম ছিল যা বলার মতো না। ইদানিং খুব বেশি গরম পড়তেছে আর খুব বেশি লোডশেডিং এ প্রবলেম করতেছে। আর কি বলবো, মানুষের অস্তিত্ব একদম খুঁজেই পাওয়া যায় না এই গরমের ভিতরে। অন্যদিকে আমি কি পরে বাইরে যাব তাই ডিসাইড করতে পারছিলাম না। দেন আমি এই ড্রেসটা বের করে পরলাম। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং কমফোর্টেবল ছিল। আপনারাও চাইলে নিতে পারেন। আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব, আপনারাও চাইলে চেক আউট করতে পারেন। আর গরমের জন্য কিন্তু এই টাইপের ড্রেসগুলো অনেক ভালো, পরে অনেক আরাম পাওয়া যায়। যাই হোক, এরপরে আমি আর আম্মু হাঁটা শুরু করে দিলাম। এটা আমাদের এলাকার একটা সাইট ছিল, এখান দিয়ে যাচ্ছিলাম মূলত। আর আপনাদের সঙ্গে আরো একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আন্টির বাসায় আম্মু আমাকে নিয়ে যাচ্ছিল, এই আন্টির বাসায় যাওয়ার কোনো রাস্তাই নাই। মানে 3-4টা রাস্তা একদম অফ করে দিছে। পরে অনেক হাঁটাহাঁটি করছি, করতে করতে আম্মু আমাকে এই চিপা গলির ভিতর দিয়ে নিয়ে গেছে। পরে আম্মু সামনে যা দেখে যে রাস্তাই বন্ধ। পরে আম্মু বলতেছে যে এসো না ব্যাক করো। পরে আবার আমি ব্যাক করলাম। মানে কি একটা অবস্থা। আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো গুপ্তধনের খোঁজে যাচ্ছি কিংবা কারোর বাসা চুরি করতে যাচ্ছি, যেখানে আমি রাস্তায় হারাই ফেলছি। পরে এই চিপা রাস্তা থেকে বের হয়েছি, আল্লাহ আমার অবস্থা পুরাই খারাপ। দেখেন ঘাইমা টাইমা একদম শেষ হয়ে গেছি। এই চিপার থেকে বের হয়ে একটু জোরে করে নিঃশ্বাস নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই রাস্তা। মানে কি একটা অদ্ভুত বাসা, যে বাসায় যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। তারপরে কি বলবো দুঃখের কথা, ওই রাস্তাটা ক্যান্সেল করে পরে চলে আসলাম তৃতীয় রাস্তায়। এইখান থেকেও আমরা ব্যর্থ। যে পিছনে যে হলুদ বাসাটা দেখছেন ওই সাইড থেকে রাস্তা ছিল, ওইটাও বন্ধ করে দিছে। তারপরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম এই রাস্তাটা। মানে আমার হাঁটতে হাঁটতে পাই ব্যথা হয়ে গেছে, কিন্তু আমি এই বাসার কোনো রাস্তাই পাচ্ছিলাম না যেখানে বাসাটায় যাব। আর আমি তো আমার আম্মুর সঙ্গে অনেক বেশি রাগারাগি করতেছিলাম যে কই নিয়ে আসছো, বাসায় পাই না। আর এই যে কতগুলো লোক আসতেছিল, যে কর্নারটা দেখছেন ওইটাই ছিল বাসাটা। ভাই রে ভাই, এই সেই মহান আবিষ্কৃত বাসা, যেই বাসার কোনো রাস্তাই নাই। তারপরে যাই হোক, রুমে এসে বসলাম। বৈশা দেখি যে কতগুলা বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করতেছে। এমনি ঘুরে ঘুরে আসছি, মাথা গরম। পরে এসে দেখি যে এদের চিল্লানি আরো মাথা গরম হয়ে গেছে। আর এই বাচ্চাগুলা এই কার্টুনটার মধ্যে যে কি পায়, কম বেশি সব বাচ্চারা এই কার্টুনগুলা দেখে। মোটু পাতলু আমার তো একটু ভাল লাগে না, জ্ঞান জানি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করে দিবেন। এইখানে আমার হাত ছিলে গেছে তাই দেখাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।